গাজায় যুদ্ধবিরতি নিয়ে আবারও শঙ্কা দেখা দিয়েছে। চুক্তি লঙ্ঘন করার অভিযোগে ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে হামাস। এক বিবৃতিতে হামাসের মুখপাত্র এই কথা জানিয়েছেন। অন্যদিকে হামাসের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের পাল্টা অভিযোগ এনেছে ইসরায়েল। গাজায় যে কোনো পরিস্থিতির জন্য ইসরায়েলের সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ইসরায়েল চুক্তি শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। গত ৩ সপ্তাহে হামাস নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘনের বিষয়টি অনুসরণ করেছেন। ইসরায়েলের কারণে যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দেরি হয়েছে। তাদেরকে গুলির লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইসরায়েল গাজায় পর্যাপ্ত ত্রাণও পৌঁছতে দেয়নি বলে এতে উল্লেখ করা হয়। তাই পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত জিম্মি মুক্তি স্থগিত করার ঘোষণা দেয় হামাস। ১ বছরেরও বেশি সময় ধরে সংঘাতের পর গেল ১৯ জানুয়ারি অবশেষে গাজায় যুদ্ধবিরতি শুরু হয়। চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাস ৩৩ জিম্মিকে মুক্তি দেবে। এরই মধ্যে ১৬ জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। চুক্তির শর্ত অনুযায়ী মুক্তি পাচ্ছেন ইসরায়েলে বন্দী ফিলিস্তিনিরাও। এরই ধারাবাহিকতায় বাকি জিম্মিদেরও মুক্তি দেওয়ার কথা ছিল হামাসের। এদিকে হামাসের এই ঘোষণার পর সেনাদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান, তারা যে কোনো কিছুর জন্য প্রস্তুত আছে। হামাস জিম্মি মুক্তি বন্ধের যে ঘোষণা দিয়েছে তা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির পুরোপুরি লঙ্ঘন বলে মনে করে ইসরায়েল। তবে আরেকটি বিবৃতিতে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির জন্য এগিয়ে যাওয়ার দরজা খোলা আছে। এ পর্যন্ত মুক্তি পাওয়া জিম্মিদের বিনিময়ে ইসরায়েল শতাধিক ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে বলেও সেখানে জানানো হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হামাস জিম্মি চুক্তি স্থগিত করায় ইসরায়েলের উচিত গাজা যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে আসা। বৈশ্বিক নিন্দা সত্ত্বেও ফিলিস্তিনের গাজা দখলে আবারও নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছেন তিনি। গাজা কিনে নিতে এবং এর মালিকানা পেতে প্রতিশ্রুতিবদ্ধ ট্রাম্প। তবে ট্রাম্পের গাজা কিনে নেওয়ার হুমকি দিয়ে বক্তব্য দেওয়ায় পাল্টা হুঁশিয়ারি দিয়েছে হামাস। সংগঠনটির নেতারা বলেছেন, ট্রাম্প এ ধরনের উদ্যোগ নিলে আবারও বিপর্যয় নেমে আসবে। গাজা কারো সম্পত্তি নয় যে এটা কেনাবেচা করা যাবে।